আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত করব আমাদের নাটক রাতের অতিথি। অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে আপনাদের মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটগুলিকে সুইচড অফ অথবা সাইলেন্ট মোডে রাখবেন। নাটকটি শুরু করার আগে নাটকটি সম্পর্কে এক দুটো কথা বলতে চাই। এই নাটকটি 2014 সালে দুর্গাপুজোর সময় নেদারল্যান্ডসে মঞ্চস্থ হয়েছিল। যে সমস্ত কলাকুশলীরা সেই দলে ছিলেন তাদের মধ্যে 4 জন আজকেও আমাদের মধ্যে উপস্থিত আছেন। ইন্দো ডাচ সমন্বয়ে এই যে প্রয়াস, তার ফলস্বরূপ আজ সফলভাবে আয়োজিত হচ্ছে এই নাটকটি। আপনাদের জানিয়ে রাখি, এই নাটকটি আগামী 19শে অগস্ট অর্থাৎ আগামী সপ্তাহেই কলকাতার সল্টলেকে পুনরায় মঞ্চস্থ হবে। এই ধরনের প্রয়াস, এই ইন্দো ডাচ সমন্বয়ে আমরা ভবিষ্যতেও আরও প্রস্তুত করার আশা রাখি। উৎপল দত্তর রাতের অতিথি নাটক এমন এক সামাজিক দর্পণ যা আজও সমান প্রাসঙ্গিক। সমাজের তথাকথিত উচ্চমার্গের বাসিন্দারা কিভাবে তাদের হীন মনোবৃত্তি দ্বারা সমাজকে প্রতিনিয়ত কলুষিত করে চলেছে তার প্রামাণ্য দলিল যেন এই নাটকটি। নাট্যকার এখানে নির্দিষ্ট কতগুলি চরিত্র বেছে নিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের মুখোশ ছিঁড়ে ফেলছেন ইচ্ছে মতন। দেখিয়ে দিচ্ছেন সমাজের শীর্ষ পদে আসীন মানুষগুলি আসলে কত ভীরু, পাল্টা আক্রমণের মুখে কতখানি ভঙ্গুর, কি নির্লজ্জ দ্বিচারিতাপূর্ণ তাদের ব্যবহার। আর যিনি এই মুখোশ খুলে দিচ্ছেন, তিনি একটি বই প্রকাশ করে এই সমস্ত স্বার্থপর ও বিকারগ্রস্ত মানুষদের স্বরূপ জনসমক্ষে আনতে চান। শেষ পর্যন্ত কি এই বই আদৌ ছাপা হয়ে বেরোবে? সমাজের মহীরুহ স্বরূপ এই অসৎ মানুষগুলি কি ধরা পড়বেন? আসুন দেখি।
সমান কাজে গান বাদ দিকে যাবে লাভের কথা। বসুন হুজুর, বাবু এক্ষুনি আসবেন। মোবাইলের নেটওয়ার্কও তো পাওয়া যাচ্ছে না। ওগো, এমন উড়ো চিঠি পেয়ে চলে আসাটা কি উচিত হলো? পুরো চিঠি হবে কেন? নিমন্ত্রণ করেছে, এসেছে। নেমন্তন্ন চেনে না শোনে না, নেমন্তন্ন করতে গেল কেন? আমরা হয়তো চিনি না, কিন্তু ও আমাদের নিশ্চয়ই চেনে। না হলে নেমন্তন্নটা করবে কেন বলো? তাই বলে গাড়ি ছেড়ে নৌকো ধরে চড়ার ওপর পুরো বাড়ি সাপ খোপও তো থাকতে পারে। না না, এখানে সাপ খোপ থাকবে না, এখানে মানুষে থাকবে। সত্যি করে বলো দেখি, এলে কেন? মানে মানে সন্ধেবেলায় তো তোমার সব কাজ, তো সব কাজকর্ম ছেড়ে এলে কেন? দেখো, সংবাদপত্রের কাজটা সন্ধ্যেবেলাতেই থাকে, তার জন্য এরকম বাঁকা কথা বলার কোনো দরকার নেই। তুমি তো কাগজের মালিক, তোমার কাজটা কি? তার ইতিবৃত্ত আমি তোমায় দিতে যাব না। আমি জানি তুমি কেন এসেছো। কেন? এই যে এই পুনশ্চটুকুর জন্য একটি ক্রুদ্ধ লেখক একটি ক্রুদ্ধ পুস্তক লিখিয়াছে, হাড়ি ফাটিবে। তাহাকে নিরস্ত করিতে হইলে আপনার উপস্থিতি প্রয়োজন। তোমার স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে সুলোচনা। ঠিক ধরেছি না? কোন হাড়িটা ফাটবে সেই দুশ্চিন্তায়। হাড়ি যদি ফাটে তাহলে তোমার হাড়ি আগে ফাটবে, সেটা ভুলে যেও না। আমার কোনো আলাদা হাড়ি নেই, সেটা তুমি ভালো করেই জানো। জানি, এবং সেই যদি বলছি চুপ করে ওখানে বসে থাকো। আরে আসুন আসুন, চিত্তব্রত বাবু যে। হ্যাঁ, মানে আমাকেও ডেকেছে আর কি। আপনি নিমন্ত্রিত তো? হ্যাঁ, তো আপনিও তো সস্তিক একেবারে। চলে যাচ্ছেন? না না না, চটবো না। ভেতরে ঢুকতে না ঢুকতেই যেমন ভাবে আক্রমণ করে বসলেন। আক্রমণ করতে যাবো কেন? আরে এই পাণ্ডব বর্জিত জায়গায় আপনাকে দেখে না আশ্বস্ত। সত্যি বলছেন তো? খামোকা আক্রমণ করতে যাবো কেন বলুন? না মানে ভাবলাম, ওই যে কার্ডের তলায় যেটা কলম দিয়ে লিখে দিয়েছে, পড়েছেন তো? হাড়ি ফাটাবে বলেছে। এই ওর মনের মধ্যে একটা দুশ্চিন্তা, একটা উদ্বেগ। ভাবলাম ওইটা নিয়ে হয়তো আমাকে বিদ্রুপ করছেন। তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, উনি তো কিছু বলেননি। ওই পারিবারিক মতভেদ বুঝি? হ্যাঁ, ওই দাম্পত্য কলহ। আচ্ছা, ওর মধ্যে নাক গলাম। আচ্ছা দেখুন তো, এই কার্ডটাই পেয়েছেন তো আপনার? হ্যাঁ, ওটাই। কি কালিকিঙ্কর বারুদ চেনেন? অশ্বিন কালেও নাম শুনি। আমিও না। অথচ দেখুন, এই যে অমর কথাশিল্পী চিত্তব্রত গাঙ্গুলি মহাশয় সমীপেশু, আগামী 16ই আগস্ট 2015 সালের মদীয় বাসভবন কাকদ্বীপের সন্নিকটে গাছাখালী গ্রামের চৌধুরী বাড়িতে নৈশ ভোজের আয়োজন করিয়াছে। আপনার সবান্ধব উপস্থিতি কামনা করি। আবার নাকি লিখেছে, ভোজনের পরে নদীবক্ষে নৌবিহারের ব্যবস্থাও থাকিবে। ইতি কালিকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। চলে তো এলাম, এসে দেখি এই নদীর মাঝখানে চড়ার উপরে হানাহানি। কি কাণ্ড বলুন তো! না এলেই পারত। না না, ওই যে লিখেছে না হাড়ি ফাটাবে, কোথায় কোন ক্রুদ্ধ লেখকের রোষের কারণ হয়েছে জানি তো না। যদি কিছু ক্ষতি করে দেয়। আপনি তো ভারত বিখ্যাত উপন্যাসিক, আপনার ভয়টা কিসের মশাই? আপনি কি কারো ওই চাকরি করেন না ধারে? মশাই, একজন লেখকের না সুনামটাই হলো সর্বশ্রেষ্ঠ মূলধন। সেটা নিয়ে যদি টানা হেঁচড়া হয়। কিছু যদি করে না থাকেন, ওই ভয়টা কিসে? আরে বাবা, বড় হতে গেলে শত্রু পয়দা হয়, সেটা কি বোঝেন না? হাতের চেয়ে ওই কাদা নাও থাকতে পারে, ওরা তো মুখে কাদা ছুঁড়ে মারতেই পারে। আচ্ছা আপনি বলুন তো, আপনিও যদি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতাটাই হবেন, তাহলে কলকাতা থেকে কাকদ্বীপে আপনিও কেন ছুটে এসছেন? আমি এসেছি ওই নৌবিহারের লোকে, বুঝলেন না? কলকাতায় থেকে থেকে ওই ধোঁয়ায় বুকটা বেশ আটো আটো লাগে। তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই।
তাই আমি এসেছি ওই নৌবিহারের লোকে। এই চাকর টাকর কেউ নেই এখানে? আরে ও কর্তা! আশ্চর্য, তখন থেকে এসে দাঁড়িয়ে এই যে, একের পর এক তো লোক নিয়ে আসছো। তোমার মনে কোথায় শুনি? মনিব ওপরে এক্ষুনি আসছে, আপনারা বসুন। হ্যাঁ, আপনাদের সাথে পরিচিত হওয়া যাক। আমার নাম জগন্ময় লাহিড়ী। ওহো, আপনি কি ওই অন্ডাল কেবলসের জগন্ময় লাহিড়ী? অন্ডাল কেবল অ্যান্ড ম্যানুফ্যাকচারিংটা আমারই। ওহো, আমি বিকাশ মুখুজ্জে। নমস্কার। দৈনিক বঙ্গবাণী কাগজটা আমার, মানে আমাদের কাগজে এই আপনার যে বিজ্ঞাপনটা ছাপে তার ওই চেকে আপনার নামটা রেখেছে। তা ইনি আমার স্ত্রী সুলোচনা দেবী, আর ইনি ভারত বিখ্যাত উপন্যাসিক শ্রী চিত্তব্রত গাঙ্গুলি। আপনার একটা লেখা বই পড়েছি, কি নাম জানো? লবণাম্ব বুঝি? ওইটাই লোকের বেশি পড়ে থাকে আর কি। না না, লবণাম্বু না, আমি পড়েছি উপযাচক। ও আচ্ছা, ভালো লাগেনি, বইটা ভালো হয়নি। এটা আপনার ব্যক্তিগত মত মাত্র। না না, আমি সমাজের দিক থেকে বলছি। একজন কমিউনিস্টকে উপন্যাসের নায়ক করায় আমার ঘোরতর আপত্তি আছে। আমার নেই। তা অনেকদিন তো লিখছেন না কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে লিখবো আর কি। ওই পাঠক নেই তো তেমন, তাই লিখতে খুব একটা ভালো লাগে না। ড্রিঙ্ক এনিওয়ান? আগে না, আই ডু নট ড্রিঙ্ক। নয়, মিসেস মুখার্জি, না উনি ড্রিঙ্ক করেন না। forgive me then if I take a sip. ফিল ফ্রি। বেশ বাড়ি। ইটের আকারগুলো দেখে মনে হচ্ছে 19 শতকের মাঝামাঝি তৈরি, সেই ডালহৌসি আমলে। আপনার তো দেখছি এসব বিষয়ে গভীর জ্ঞান মশাই। আর্কিটেকচার আমাকে পাগল করে। কলকাতার বাড়িতে না আমার একটা বিরাট লাইব্রেরি আছে, আর তাছাড়া ক্যালিগ্রাফি ইজ মাই হবি। ফর ইনস্ট্যান্স, এই যে কার্ডখানা দেখেছেন, এটা কি মনে হচ্ছে দেখে? কি আবার মনে হবে, দামি কার্ড? হ্যাঁ দামি, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি বড় লোক নন। জানি করে বুঝলে? টাকা ধার করে কার্ড ছাপিয়েছেন। কেন বলছেন এমন কথা? টাইপগুলো অত্যন্ত কুশ্রী, কোনো সস্তা প্রেস থেকে ছাপানো। দামি কাগজ কিনে টাকা গেছে ফুরিয়ে, তাই নমো নমো করে ছাপার কাজটা শেষ করা হয়েছে। হ্যাঁ, হতেও পারে। এবার নিচের কলমে লেখা এই লাইনটা দেখুন। ওই লাইনটার কথাই তো হচ্ছিল, মানে ভয় দেখানো হয়েছে আমাদের। চিত্তব্রত বাবু একজন নিতান্ত বিচলিত। আর বিকাশ বাবু নাকি মোটেই বিচলিত না। তা আপনার মানসিক অবস্থাটা কি? মানসিক অবস্থা কি আবার হবে? না মানে ওই হাঁড়ি ফাটানোর ব্যাপারে আপনি উদ্বিগ্ন নন? আগে না। চিত্তব্রত বাবু, আপনি একা পড়ে গেলেন। আপনারা না নিছক ভণ্ডামি করছেন, বুঝলেন? আচ্ছা জগন্ময় বাবু বলুন তো, যদি ওই হাঁড়ি ফাটানো নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই না থাকে, তাহলে কলকাতা থেকে এই কাঠ দিলে কেন ছুটে এসছে? ওই হাঁড়ি ফাটানো বন্ধ করতে। এই দেখুন, তারা যে বললেন এক্ষুনি হাঁড়ি ফাটানো আপনি এমনি গ্রাহ্যই করেন না। তা তো বলিনি, আপনি জিজ্ঞেস করলেন যে আমি উদ্বিগ্ন কিনা। না মশাই, উদ্বিগ্ন আমি মোটেই নই। তার মানে আপনি হাঁড়ি ফাটানো বন্ধ করতে এখানে এসেছেন? আগে হ্যাঁ। কি উপায় করবেন শুনি? এমন গভীর আত্মপ্রত্যয় পাচ্ছেন কোত্থেকে? হ্যাঁ, দৈব বলটা আছে নাকি আপনার? হ্যাঁ, টাকা এনেছি। টাকা দিয়ে ক্রুদ্ধ লেখকের মুখ রুদ্ধ করব। তার মানে ওই ব্ল্যাকমেলারের ফাঁদে সোজা গিয়ে পা দেবে? দেখুন, ব্ল্যাকমেলারের ফাঁদ যখন কাটাবার কোনো উপায় নেই, তখন সেই ফাঁদে পা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বিশেষত টাকা যখন আমার অঢেল। তা আপনারা কি করবেন স্থির করেছেন? না, আমার জীবনে এমন কোনো কলঙ্ক নেই যার জন্য আমাকে ভয় পেতে হবে। মিসেস মুখার্জি? উনি আমার স্ত্রী, ওনার দায়িত্ব আমার, যা জিজ্ঞেস করবেন আমাকে করবেন। সরি সরি সরি। চিত্তব্রত বাবু? স্পষ্টই বলছি, আমি খানিকটা নার্ভাস।
ঘাটে দুখানা গাড়ি দেখলাম, একটা টয়োটা আর একটা বোধহয় অডি। আপনাদের গাড়ি নিশ্চয়ই। আমার গাড়িটাও ওখানে ছেড়ে এলাম। আপনাদের ড্রাইভার আছে, আমার তাও নেই। চিন্তা নেই, আমাদের ড্রাইভারটাই দেখবে খুব। আচ্ছা, এখান থেকে গাড়িগুলো দেখা যায় না না? না, ঘাটটা তো ওই দিকে পড়েছে আসলে। তার উপরে আবার অন্ধকার ঘনিয়ে আসছে। আরে স্বয়ং মন্ত্রী মশাই যে, আরে জগন্ময়, এই দেখো দেখো দেখি জগন্ময় কি ফাপড়ে পড়া গেল। আচ্ছা কি প্র্যাকটিক্যাল জোক নাকি? আরে বিকাশ, নমস্কার নমস্কার। ভালো, এই দেখো চিত্তব্রত তুমিও আছো দেখছি এখানে, কিন্তু ইনাকে তো আমি চিনি না। উনি আমার স্ত্রী সুলোচনা দেবী, নমস্কার। মন্ত্রী সদাশিব রায়। আমরা হলাম কি কাজের লোক, কি ফাপড়েই পড়লো। আমরা তো এসে পস্তাচ্ছি। কেন এলে? না, আসলে আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে কি না ভাবলুম কোনো হোমরা চোমরা লোক হবে হয়তো। এই সময় ওই যে সামনে ইলেকশনটা আসছে, এই সময় এইসব লোকেদের চটানোটা তো ঠিক হবে না। তাই এই গাড়ি ছেড়ে দিয়ে এই নৌকো করে তারপর কাদার মধ্যে দিয়ে এই ভাঙা বাড়িতে ছোপ কোথায় কোথায় সে কোথায় সেই কালীশঙ্কর নাকি নাম, কোথায় সে কালী কিঙ্কর? ওই হলো বাপের জন্মেও এমন নাম শুনিনি। হ্যাঁ, আমরাও না। ওদিকে ফাইলের গাদা পড়ে আছে অফিসে। হ্যাঁ, বড় ভাবনা হয়। কেন? আরে বাবা, দিনকাল তো ভালো না। আমাকে গুম করার লোকের তোর কোনো অভাব নেই। ওই রাজনৈতিক শত্রু যাকে বলে। তা হয়তো নয়, তাহলে এতগুলো লোককে কেন ডাকবে বলুন? কার্ডের তলায় যেটা কলম দিয়ে লিখে দিয়েছে, পড়েছেন? না, দেখেনি? না, কি লিখেছে? যদি দেখতেন অমন শান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খেতে পারতেন। বিস্কি, এটা বিস্কি নাকি? দেখো কি কাণ্ড। আমি ভাবলাম বুঝি এই লেমনেট কিছু হবে বুঝি। সরি যখন হয় আগেই দেখি দেখি। হাড়িটা পাবে কোথায় যে ফাটাবে? আরে বাবা, আমি রাজনীতি করি। আমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিদিন সকাল সন্ধে পেপারে বেরোয়, সমস্ত খবর তো কাগজে বেরোয়। এতে আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। বলি, তোমার কিছু দুশ্চিন্তা আছে নাকি? আমার? না না, আমার কিসের দুশ্চিন্তা? আমি এসছি কিনা ওই নৌবিহারের লোভে, ওই কলকাতার ধোয়ায় বুকটা আটো আটো লাগে তো। আর যা বলছিলাম আমি, হ্যাঁ, এই কার্ডের তলায় লেখাটাকে দেখে কিন্তু ওই কালী কিঙ্কর মানুষটার সম্বন্ধে অনেক কিছু বোঝা যায়। যেমন লোকটা বৃদ্ধ, অতিশয় শীর্ণ, অতিরিক্ত মদ্যপান করে করে স্নায়বিক রোগে ভুগছে, তার সর্বাঙ্গ কাঁপে, মাথায় টাক, দাঁত পড়ে গেছে অনেকগুলো, বিবাহিত, ছেলে মেয়ে আছে। বলো কি হে? হ্যাঁ, দেখবেন আপনি। দেখবো, দেখা হলে মিলিয়ে নেব। কি দেবা যে তোমাকেও ডেকেছে? হ্যাঁ শিবুদা, হাউ থ্রিলিং না? চারিদিকে জল, ঠিক মনে হচ্ছে যেন জাহাজে বসে আছি। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এই রেবাকে তোমরা চেনো না? সে কি? আরে আমার ধারণা ছিল রেবা জোয়ারদারকে চেনে না এমন মনীষী বোধহয় ভূভারতে নেই। আরে ইনি হলেন বিখ্যাত সমাজ সেবিকা। ওই যে সারা ভারত নারী প্রগতি সংঘ আছে, তার সভাপতি তো ইনি। ইনি হচ্ছেন
জগন্ময় লাহিড়ী, হ্যাঁ, মিস্টার এন্ড মিসেস মুখার্জি, আরে কোথায় গেল? এই যে বসেছিল এখনই, ওই যে সদাশিব গাঙ্গুলি, এই যে না কি নাম, চিত্তব্রত গাঙ্গুলি। থাক থাক, গাঙ্গুলির সঙ্গে আর আমার পরিচয় করিয়ে দিতে হবে না। কি করছিস তো মনে পড়ে? আলাপ আছে নাকি? আলাপ নেই মানে? কি চিত্তু, আমাদের আলাপ আছে নাকি? কে? ও আরে রেবা, তুমি? আমি তো চিনতেই পারিনি। হ্যাঁ, রেবা। বুঝলে শিবুদা, প্রতি বছর হাজারিবাগে বসন্তকালে আমাদের দেখা হতো। মিস জোয়ারদার কেমন আছেন? ইস, খুব ভদ্রতা শিখেছো। হাজারিবাগে তো এভাবে আলাপ শুরু করতে না, সেখানে না না না, মানে সেখানে একরকম, এইখানে একরকম আছে। আবার বলো দেখি, তোমাদের মধ্যে কিছু লটর বটর আছে নাকি? কি চিত্তব্রত বাবু, এই হাড়িটাই ফাটিবে নাকি? আচ্ছা, কি থ্রিলিং বলুন তো? হাড়ি ফাটিবে, কি থ্রিলিং না? সত্য সত্যি যদি হাঁড়িটা ফাটিতে শুরু করে না, অত থ্রিলিং না মনে হয়। কেন? স্ক্যান্ডাল চিরকালই থ্রিলিং। তা চিত্তদা, তুমি গাড়ি এনেছো নাকি? হ্যাঁ, তবে যাও, ড্রাইভারকে বলো চলে যেতে। আমার গাড়িতে যাবে তুমি।